দিন কয়েক আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এছাড়া হাতকড়া আর শিকল পরিয়ে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা এবং ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণায় এখন কোণঠাসা মোদী সরকার। এবার মার্কিন এক ধর্মীয় সংস্থার রোষানলে পড়ল ভারতের গোয়েন্দা সংস্থা র। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র এর উপর অত্যাচারের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF নামের একটি সংস্থা। এছাড়া পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে শিখ নেতাদের হত্যায় ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বিকাশ যাদব নামের র এর সাবেক এক কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়েছে, হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। প্রতিবেদন আরো বলছে, 2024 সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ এবং বৈষম্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থার অবনতি হতে থাকে। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ বক্তব্য এবং বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছিলেন। এছাড়া গত বছরের এপ্রিলে যেসব মুসলমানদের অধিক সন্তান রয়েছে তাদের অনুপ্রবেশকারী বলেও উল্লেখ করেছিলেন মোদী। USCIRF এর প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি কঠোর বিবৃতিতে এই প্রতিবেদনকে ভুয়া হিসেবে অভিহিত করেন এবং এটিকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন। USCIRF মূলত একটি মার্কিন সরকারের উপদেষ্টা সংস্থা যা বিদেশে ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারি করে এবং নীতিগত সুপারিশ করে থাকে। 2020 সালেও সংস্থাটি ভারতকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিল। MR আকাশ, আজকাল।